দাদা বলছি একটু উঠুন না। ও দাদা একটু উঠুন উঠুন উঠুন, একটু মুখটা দেখি আমরা। হ্যাঁ তুই কে 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 তোমার মুখ দেখানো যাবে না। তুই কে? তোমার মুখ দেখানো খারাপ ভাবতো, পাগল ভাবতো। ওই জন্য আমি আজকে আমার বাবা মাকে ছেড়ে, আমার বাবা মা নিশ্চয়ই আমাকে খারাপ ভাবতো, ওই জন্য আমি বাবা মাকে ছেড়ে আমি আজ রাস্তার কোলে আমি টুম্বু বেঁধে আমি এখানে। আপনি দেখেছিলেন? হ্যাঁ দাদা আমি দেখেছি। হ্যাঁ আমি দেখেছি। আচ্ছা কে আছে কে ওখানে? ওখানে একটা পাগলা লোক আছে, কয়দিন জানি না। কোথা থেকে এসেছেন জানেন না? ওই জন্য কদিন ধরে আছে এখানে? এক সপ্তাহ প্রায়। এক সপ্তাহ ধরে আছে। আচ্ছা তা আপনি হঠাৎ করে এরকম ডাকলেন, মানে কেমন বয়সী কেমন? বলতে গেলে বয়স আমাদের মতো ইয়ং ছেলে। আচ্ছা তোমাদের মতো ইয়ং ছেলে? হ্যাঁ কিন্তু কি ব্যাপার আমি জানি না ঠিকঠাক, ওই জন্য আপনাকে ডাকলাম। আচ্ছা চলো দেখি, ওটো কত দূর এখান থেকে? ওই তো ওই সামনে। ও তো বন্ধুরা, একটা কে ছেলে নাকি একা রয়েছে এক সপ্তাহ ধরে, ইয়ং ছেলে। তো দেখি কে। হ্যাঁ হ্যাঁ এইটা এইখানে কি অবস্থা, নামো দেখি। এখানে এই নাকি? এইখানে কিভাবে কি করে আছে? এইভাবে ঘুমাচ্ছে, ডাকবো নাকি? কোনো অসুবিধা নেই তো? এইভাবে একা রয়েছে, এই তো জামা প্যান্ট ট্যান্ট সব রয়েছে। হ্যাঁ দাদা বলছি একটু উঠুন না। ও দাদা একটু উঠুন উঠুন উঠুন। তো বন্ধুরা, এই ভাইটা নাকি একা এখানে রয়েছে এক সপ্তাহের মধ্যে, এইটুকু জায়গার মধ্যে কি করে আছে? হ্যাঁ এই তো এখানে কি সব আগুন ফাগুন জ্বালানো, মানে আগুন টাগুন জ্বালিয়েছিল মনে হয়। হ্যাঁ এখানে রান্না করে উনি খায়। এখানে রান্না করে খায়? কি অবস্থা এখানে! তোমরা দেখা পেলে কিভাবে? আমরা এখানে পাশে খাওয়ালে আমরা গেম খেলতাম। ঠিক ও আছে গেম খেলতে এখানে? হ্যাঁ। আচ্ছা ও দাদা, আচ্ছা দেখি একটু বাইরে আসুন। আরে ও দাদা বলছি একটু বাইরে আসুন। আরে আপনার কি প্রবলেম কি? আপনি এখানে আচ্ছা মুখটা একটু দেখি, মুখটা দেখি আপনার। দাদা কি বলছেন একটু ভালো করে বলুন, বুঝতে পারছি না। আচ্ছা আপনার প্রবলেম কি? এখানে এইভাবে একা রয়েছেন, আমাকে খবর দিয়ে নিয়ে এলো। হ্যাঁ কি কি বলছেন? বাড়ি থেকে চলে এসছো? আচ্ছা একটু আপনি বাইরে আসুন না, একটু বাইরে আসুন না। বাইরে যেতে পারবো না। বাইরে আসলে আপনার কি হবে? এখানে একা কিভাবে আপনি একা কিভাবে আছেন? কিভাবে এইসব কাঁথা পাতা নিয়ে এসেছেন? এটা আমার স্মৃতি। হ্যাঁ এটা আমার স্মৃতি। আপনার স্মৃতি? আচ্ছা আপনি এইভাবে বাড়িতে চলে এসেছেন কেন? বাড়িতে সব বোকাবুকি করছে, আমার লাগে মাথা ডাল আছে, ঠিক আছে? হ্যাঁ এই কারণে আমি এখানটায় চলে এসেছি। এটা আমার স্মৃতি, আমরা বাড়িতে পেয়ে যাবো। ও বাড়িতে আপনাকে সবাই বকাবকি করে, বলে যে আপনার মাথা প্রবলেম আছে, সেই জন্য আপনি চলে এসেছেন? হ্যাঁ আমি চলে এসেছি। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আকাশ। আকাশ? কি অবস্থা আপনার! আপনার বাড়ি কোথায় আপনি জানেন? হ্যাঁ আমার বাড়ি অনেক দূর। অনেক দূর? তা আপনি হঠাৎ করে এইখানে এই ফাঁকা জায়গায় আপনি এসেছেন কেন? বাড়িতে কেউ থাকতে দিচ্ছে না? তো এই ফাঁকা জায়গায় এসেছেন কেন? আপনি তো অন্য কোথাও যেতে পারতেন। এটি আমার বেশ লাগে, এই জন্য এইখানে আমি থাকি। এটা আমার ভালো লাগে। এটা তোমার ভালো লাগে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি এডুকেটেড, মানে পড়াশোনা করেছেন। হ্যাঁ আপনি তো পড়াশোনা করেছেন মনে হচ্ছে, তারপরেও এরকম কেন একা মানে একা এরকম চলে এসেছেন? আপনার ফ্যামিলির সম্পর্কে আপনি কিছু বলতে চান না, তাই তো? না, আমার সবাইকে পাগল ভাবছে, আমি পাগল হয়ে আমি রাস্তায়। আচ্ছা আপনার মুখটা একটু দেখান দাদা, মুখটা একটু খুলুন। না না আপনার মুখটা দেখুন, দেখতে চাই আমরা। না দাদা দেখানো যাবে না। আপনার মুখটা একটু না দেখলে আমরা কি করে আপনাকে বাড়ি ফিরিয়ে দেবো বলো? আমি বাড়িতে যেতে চাই না দাদা। আপনি যথেষ্ট এডুকেটেড, আপনার কথা শুনে মনে হচ্ছে, ঠিক আছে আপনি পড়াশোনা করেছেন, আপনি একটা ইয়ং ছেলে, এইভাবে কেন বাড়ি ছেড়ে চলে এসেছেন? আমি বাড়িতে যেতে চাই না, আমার মা বাবা যদি কোনো খারাপ আমি যেতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখো, এই ছেলেটা ঠিক আছে এইটুকু জায়গার মধ্যে এখানে এইসব কী সব পুড়িয়ে রান্না টান্না করে, আর এইটুকু জায়গার মধ্যে একটা ছোট্ট মতো তিরপল খাটিয়ে এখানে রয়েছে।
এখানে রয়েছে একটা চট শুধু পেতে রেখেছে আর একটা চাদর মুড়ি দিয়ে রয়েছে। জানি না কেন এরকম করছে। আচ্ছা দাদা একটু 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 এদিকে শুনুন। বলুন দাদা। ভাই শোনো, তোমরা কি আগে কিছু জিজ্ঞাসাবাদ করেছো নাকি? না না, আগে কিছু জিয়া করিনি। জিয়া করতে মানে মারতে আসতো পাগলা লোক, মানে জিজ্ঞাসা করলে মারতে আসতো? আচ্ছা, তো কি অবস্থা দেখো বন্ধুরা, এই ছেলেটা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, তো ইনি বাড়ি ছেড়ে চলে এসছে, তাই তো? কি বলবো, ছেলেটাকে বাড়ির কোনো ঠিকানাও বলছে না, একে যতটা সম্ভব বাড়ি ফিরিয়ে দিতে হবে। তো ভাই এদিকে শোনো, তোমাদেরকে কোনো ইনফরমেশন কিছু দেয়নি? না না, কিছু দেয়নি, তাই তো? আচ্ছা, তো এই ভাইটা মানে মুখ দেখাতে বারণ করেছে, তো মুখটা দেখাচ্ছি না ভাইটার, আমার মানে ভাইটা ইনফরমেশন দিয়েছে আমাকে, ঠিক আছে? আচ্ছা দাদা, আপনি একটু বাইরে আসুন না, আপনার সঙ্গে একটু কিছু কথা বলবো। আপনি বাইরে আসুন, একটু বাইরে আসুন, আপনার একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন। আচ্ছা দাদা, একটু মুখটা খুলুন না, মুখটা খুলে আর একটু আমাদের দিকে তাকান। বলছি আপনি যদি না আমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেন, ঠিক আছে, আপনাকে বাড়ি ফিরিয়ে দেবো কী করে? আমি দাদা বাড়ি যেতে না যেতে চাই দাদা, আমি এটা থাকতে চাই, এটা আমার স্মৃতি হয়ে গেছে। আপনি বাড়ি যেতে চান না? না। কি অবস্থা, আপনি তো যথেষ্ট ভালো ড্রেসে রয়েছেন, ভালো প্যান্ট স্যুট পরে রয়েছেন, ভালো জামা পরে রয়েছেন, এখানেও কিছু জামা টামা রেখে দিয়েছেন, আপনার কথাবার্তাও ভালো, তারপরেও আপনি কেন এইভাবে এরকম এইসব জায়গায় পড়ে থাকবেন? আপনি বুঝতে পারছেন না? এটা আমার স্মৃতি হয়ে গেছে দাদা, এটা আমার স্মৃতি হয়ে গেছে, এখানে আমি। আচ্ছা দাদা, আপনার মুখটা একটু দেখান, আপনার মুখ না দেখালে আমরা আপনার বাড়ির লোকের সাথে যোগাযোগ কিভাবে করব? আপনাকে না চিনতে পারলে কিভাবে আপনার লোক বাড়ি থেকে মানে বাড়িতে ফিরিয়ে দিতে পারবো? আমি বাড়িতে যাবো না, আমি ওই জন্য মুখ দেখাচ্ছি। আচ্ছা, আপনি বাড়িতে যেতে চান না? না। কেন, আপনার মনে দুঃখটা কোথায়? আপনার মনে এত কি মানে এমন কি হয়েছে যে আপনি বাড়ি ছেড়ে এসে এরকম একটা এই অবস্থায় আপনি থাকতে বাধ্য হচ্ছেন? এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনি এইভাবে থাকতে পারেন? কিভাবে থাকতে পারেন? এটা আমার স্মৃতি হয়ে গেছে। আপনার স্মৃতি হয়ে গেছে নাকি অন্য কোনো প্রবলেম রয়েছে? আমাদেরকে খোলাখুলি বলুন, আপনার পুরো হেল্প মানে যতটুকু সাহায্য করার দরকার আমরা করব, ঠিক আছে? আমরা যতটুকু সাহায্য করার করব আমরা। আপনি শুধু আমাদেরকে একটু বলুন, ইনফরমেশান দিন। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় বলুন? আমার বাড়িটা অনেক দূরে। কোথায়, নামটা বলুন, জায়গাটার নামটা বলুন। আমার বাড়িটা হচ্ছে রায়দিঘি। রায়দিঘি? আচ্ছা, আপনার বাড়ি রায়দিঘি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে বলো? বাবা, মা আর একটা আমার বোন আছে। আচ্ছা, তা আপনি মেন কারণটা কি? আপনি এইভাবে চলে এসছেন, তার মেন কারণটা কি বলো? এত ভালো সুস্থ শরীর নিয়ে কেন আপনি এইভাবে এসছেন? হ্যাঁ, পাড়ার ছেলেরা আমাকে অস্য করে, খারাপ ভাবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমি চলে এসেছি, আমি বাড়ির লোককে বলিনি, ওই জন্য আমি এখানটা চলে এসেছি। পাড়ার লোকেরা খারাপ ভাবে বলে আপনি চলে এসছেন? সবাই বলে আমি পাগল, ওই জন্য আমি চলে এসেছি। আমাকে সবাই বলে খারাপ, পাগল, ওই জন্য আমি রাস্তাতে, আমার এটা স্মৃতি হয়ে গেছে। আমি এখানে সারা জিন্দগি থাকতে চাই। এখানে আপনি সারা জীবন থাকতে চান? আপনি আর বাড়ি ফিরে যেতে চান না? তো বন্ধুরা, তোমরা দেখো, মানে কি বলবো, জাস্ট এই ছেলেটা মানে যথেষ্ট ইয়ং রয়েছে, যথেষ্ট ভালো, মানে মুখটা দেখাচ্ছে না। যাই হোক, আমি জোর করছি না মুখ দেখার জন্য। আচ্ছা দাদা, মুখটা দেখান, একটু দেখান, আপনি মুখটা দেখান, না দেখি আমরা। হ্যাঁ, তুমি কে? তোমার মুখ দেখানো যাবে না। তুমি কে? তোমার মুখ দেখানো যাবে না। আমার মুখে না সারা জিন্দগি ভেঙা থাকবে, আমি তোমাকে দেখাতে পারবো না। কি অবস্থা দেখো বন্ধুরা। আচ্ছা দাদা, তো ঠিক আছে, আপনাকে মুখ দেখাতে হবে না। তুমি যাও। কেন এসছো? তুমি যাও। আচ্ছা, আমরা আপনার ভালোর জন্য এসেছি। আমি একা আছি, বেশ আছি, আমি ভালোই আছি। তুমি কেন এসছো? তুমি যাও। আচ্ছা, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি দাদা, শুনুন। বলো তুমি কি বলে তোমার কাজ ছেড়ে তুমি চলে যাও। কেন এসছো? আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি দাদা, শুনুন। আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, যে একটা অচেনা ছেলে, এমনি অন্য বয়স বেশি হলে হতো, আমি তো আসতাম না। যখন বলেছে যে আমার ইয়ং একটা ছেলে এইভাবে পড়ে আছে, এইভাবে একটা ছোট্ট তিরপল খাটিয়ে এর মধ্যে এই ঠান্ডায় তুমি এইভাবে রয়েছো, সেই জন্য আমি এসেছি। এসে দেখি সত্যি, হ্যাঁ, তুমি এরকমভাবে রয়েছো, কিভাবে আছো এখানে। আচ্ছা, মুখটা দেখালে আপনার কি প্রবলেম? আপনাকে তো বাড়ি ফিরিয়ে দেবো আমরা। তোমাকে মুখ দেখাবো কেন? তুমি যাও। তোমাকে মুখ দেখানো যাবে না, তুমি যাও। এইভাবে আপনি কি জানেন, আপনি কি বাড়িতে বলে এসেছিলেন এখানে আসার সময়? আমি কাউকে বলে আসিনি। বেশ, আমাকে সবাই খারাপ ভাবতো, পাগল ভাবতো, ওই জন্য আমি আজকে আমার বাবা মাকে ছেড়ে, আমার বাবা মা নিশ্চয়ই আমাকে খারাপ ভাবতো, ওই জন্য আমি বাবা মাকে ছেড়ে আমি আজ রাস্তার কোলে আমি টুম্বু বেঁধে আমি এখানে আছি সারা জিন্দগি। আমি তোমাকেও খারাপ। তুমি কেন এসছো? তুমি যাবো না এখান থেকে।
আচ্ছা আমাকে বেরোতে কেন করছো? আমি কেন শুয়েছিলাম, তুমি কেন বেরোতে করছো? আচ্ছা আমি আপনাকে বিরক্ত করতে আসিনি দাদা, শুনুন আমি আপনাকে হেল্পের জন্য এসেছি, আপনার সাহায্যের জন্য। লাগবে না, আমার কোনো সাহায্য লাগবে না, আমি এই আছি, পেয়ে যাচ্ছি। আচ্ছা দাদা, আপনি এখানে ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনি এখানে ভালো আছেন? এই অবস্থায় এমনি ভালো আছেন? দেখুন দাদা, মানুষের ভালো করাটা আমাদের কর্তব্য, ঠিক আছে? মানুষ যদি আমাদেরকে খারাপ বলে তারপরেও মানুষকে ভালো করাটা আমার কর্তব্য। আপনি এইভাবে বললেও আমি যাবো না। আমার যা ভিক্ষা দুঃখ করে আমার যা চলে যাচ্ছে, আমি এই যে ভালো আছি, তোমাকে ভালো করতে হবে না। তুমি কেন এসছো এখানটা? তুমি আজকে কেন এতদিন আসুনি, আজকে এসছো কেন? কিভাবে চলে এসছেন বাড়ি ছেড়ে? আপনার বাবা মা আপনাকে কত খুঁজছে তার ঠিক আছে? হ্যাঁ, আপনার বাবা মা আপনাকে কতদিন ধরে খুঁজছে তার ঠিক আছে? তারা হয়তো কি না কি ভেবে নিয়েছে। আপনি এইভাবে কেন চলে এসছেন? একটু আমার কথা বোঝার চেষ্টা করুন, একটু শান্তভাবে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? আমার বাবা মা আগে যেতে আমাকে খারাপ ভাবে, ঠিক আছে, বলে মাথার চাল, মাথা খারাপ, ঠিক আছে। পাড়ার ছেলেরা এরকম নিয়ে আমাকে অপমান করে, যে আমি ওই জন্য পাড়াতে থাকতে চাই না, ঠিক আছে। আমি ওই জন্য আজকের আমি রাস্তায় পড়ে এসে টুম্বু মেয়েতে আমি আছি, ঠিক আছে। আমি বাড়িতে না যেতে চাই, আমি এখানে থাকতে চাই, এটা আমার বেশ, এটা আমার ভালো লাগে। আমি ভিক্ষা দুঃখ করে আমার যা চলে, এটা আমার চলে যায়। আরে ভাই দাদা, আমার কথাটা শুনুন, বলো, ঠিক আছে? হ্যাঁ তুমি বলো। আমার কথাটা শোনো, তুমি তো একটা ভালো ছেলে, হ্যাঁ? কে তোমাকে খারাপ বলে আমি জানি না, কিন্তু তোমার কথাটা শুনে মনে হচ্ছে তুমি যথেষ্ট ভালো, ঠিক আছে? তুমি পড়াশোনা করেছো কত দূর পর্যন্ত? আমি 11 পর্যন্ত পড়েছো? আচ্ছা, অনেক ভালো পড়াশোনা করেছো। তা তুমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছিলে নাকি? সবাই বলছে যখন আমি স্কুলে যেতাম, হ্যাঁ, তখন সবাই রাস্তা দিয়ে টিকারি মারতো, হ্যাঁ, ভাবতো আমাকে। এই কারণে আমি আর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। যখন পাড়াতে ঘুরতাম, হ্যাঁ, তখন সব ছেলেরা, আমার পাড়ার ছেলেরা সব মানে খারাপ ভাবতো আমাকে, টিরকারি মারতো। এই কারণে আমি আর স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছি। আমার বাবা মাকে যখন বললাম, বাবা মাকে বললো, খারাপ ভাবলো। আমার বাবা মা, নিজে বাবা মা আমাকে খারাপ ভাবলো। ওই জন্য আমি আজকে রাস্তার কোলে আমি টুমু মেরে এখানটা আমি আছি, ঠিক আছে। 15-16 দিন হয়ে গেছে আমি এখানটায় এসেছি, আমি এখানটায় আছি। আচ্ছা, তা আপনি কি মানে বাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তাই তো? আপনার ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি এখানে সারা বছর থাকতে যাই, রাস্তার কোলে আমি ভিক্ষা দুঃখ করে আমার যা চলে যাচ্ছে, ভিক্ষা করে এর বাড়িতে চালছি, এর বাড়িতে। আচ্ছা, আপনি তো বললেন যে লোকের কারোর সাহায্য লাগবে না, তাহলে আপনি লোকের কাছে কেন যাচ্ছেন? তোমার সাহায্য লাগবে না? আমার সাহায্য লাগবে না? না, আমি অন্য ভিক্ষা করে খাবো। আমি আপনাকে আপনার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেব। আমি যাব না, আপনাকে ফ্যামিলির কাছে ফিরিয়ে দেব, কারণ আমি চাই না এরকম একটা সুস্থ ছেলে, একটা ইয়ং ছেলে এইভাবে এরকম এত কষ্টে থাকুক তার বাবা মাকে ছেড়ে, ঠিক আছে, তার বন্ধুকে ছেড়ে, তার ফ্যামিলিকে ছেড়ে এইভাবে এরকম থাকুক, আমি চাই না। আমি যাব না। আপনি যাবেন না, তাই তো? আপনাকে আমি ফিরিয়ে দেব। তুমি ফিরিয়ে দিলেও আমি যাব না। আমার এই ভিডিওটা যারা দেখবে, সব বন্ধুরা, তোমরা প্লিজ এই দাদাটার একটু হেল্প করো, ঠিক আছে? এই দাদাটার একটু হেল্প করো তোমরা। ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে এর বাবা মার কাছে পর্যন্ত পৌঁছে যায় এই দাদাটার, এবং একে বাড়ি ফিরিয়ে দিতে পারি। কারণ এইভাবে এক জীবন কাটানো সত্যি খুব মানে কষ্টকর। জানি না কিভাবে ইনি এই জীবন কাটাচ্ছে, কেন এইভাবে এরকমভাবে চলে এসছে। হয়তো খুব মনে কষ্ট পেয়েছে, সেই জন্য আজকের একটা এরকম ডিসিশান নিতে পেরেছে, এইভাবে এরকম একটা জায়গায় এসে আছে। তো আমাদের পক্ষে তো অসম্ভব। তো ওই দাদাটার কাছ থেকে শুনলাম যে দাদাটাকে নাকি সবাই মানে অবহেলা করতো, কেউ এনার কথা শুনতো না, সবাই নাকি পাগল ভাবতো। তো সেই জন্য উনি নাকি এই অবস্থায় এরকম চলে এসছে। তা আচ্ছা দাদা, আপনি একটা কথা বলুন, ঠিক আছে? সবাই তো আপনাকে বলে, ওইসব কিছু খারাপ কথা বলে, ঠিক আছে? তা আপনি কি ভাবেন? আপনি কি সত্যি ওটা? আমি তো ভাবছি আমি ওটা সত্যি না। তাহলে আপনি কেন চলে এসেছেন ওইসব লোকের কথা শুনে? আমি আর রাস্তা দিয়ে যাচ্ছি, রোজই একটাই কথা বললে তাহলে এটা মানুষের একটা রাগ হবে না? ওই জন্য আমি আজকের বাড়ি ছেড়ে, আমার বাবা মা একই কথা বলছে যে তুই পাগল আছিস, তোর মাথা খারাপ আছে, তোর মাথার চাল আছে, ঠিক আছে, তোর মাথার ছিট আছে, তুই বাড়িতে বেরিয়ে যা। ওই জন্য আমি আমি রাস্তার কোলে আমি চলে এসেছি দাদা। আমি একটা ছেলে অসহায়, আমি অসহায়। আমি ভিক্ষা দুঃখ করে আমার যা চলে, আমি এটা খাই, রান্না বান্না করে, এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না করে আমি খাই। এখানে রান্না করেন? হ্যাঁ, এখানে তা রান্নার জিনিসপত্র কোথায়? আপনি যে রান্না করেন, রান্নার জিনিসপত্র কোথায়? আমি রেখে দিয়েছি। কোথায় রেখে দিয়েছেন? নাকি আমাদেরকে কি ভেবেছেন? আমাদের কি বোকা ভেবেছেন? আপনি কোথায় রান্না করেন? জিনিসপত্র কোথায়? আপনার তো শুধু কটা জামা রয়েছে, কটা এই ব্ল্যাঙ্কেট, কটা কি রয়েছে, একটা চট রয়েছে, আর তিরপল একটুখানি যা কোনো রকমের খাটিয়ে রয়েছে। আমি
যখন যেরকম পাই তখন সেরকম জিনিস লোকের বাড়িতে চেয়ে এনে আমি রান্না করি যে আমার চেয়ে আনেন? চেনেন কে আপনাকে দেয় জিনিসটা, কে আপনাকে দেয়? চলুন আমার সেই বাড়িতে নিয়ে যাবেন, চলুন আমি তাদের সঙ্গেও কথা বলবো, আমি তাদের সঙ্গে কথা বলবো কারা জিনিস দেয় আপনাকে। চলুন। তুমি এরকম মানে ভাবছো যে আমি এখানে রান্না বান্না করি, ছাই ফাই পড়ে আছে, দেখো সব পড়ে আছে। আচ্ছা মেন কথা আপনি হচ্ছে কি বাড়ি ফিরে যাবেন না, না বাড়ি ফিরে যাবেন না, তাই তো? আর আমার কর্তব্য হচ্ছে কি তোমাকে বাড়ি ফিরিয়ে দেওয়া। আমি যাব না। তুমি আপনি কে? তোমার কথা শুনে আমি যেতে যাব? তুমি কে বলো তো? আপনার আমি এখানে আছি তো বেশ আছি, আমি তো শুয়েছিলাম, তোমার এসে ডিস্টার্ব করলে কেন করলে? আমি তো এখানে বেশ শুয়েছি। আমার দেখুন এটা আমার কর্তব্য, ঠিক আছে? এটা আমার কর্তব্য, মানুষকে তার আসল জায়গা তাকে হেল্প করা এটা আমার কর্তব্য, সেই জন্য আমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছি, কেউ মানছে সেই জন্য আমি এসেছি। আমাকে কেউ মানছে না, আমি না যেতে চাই। না আপনাকে কেউ মানছে না বলে আপনি যাবেন না, এটা কোনো কথা হয়? এটা কোনো কথা হয় বলুন? আপনাকে কেউ মানছে না বলে আপনি যাবেন না, ঠিক আছে? এইভাবে তো মানুষের জীবন চলে না। বাবা মা না মানুক, আপনার বাবা মার সঙ্গে আমি কথা বলবো, কেন এরকম একটা ছেলেকে এরকম বলবে? তুমি কে? তুমি আমার বাবা মার সাথে কথা বলছো? আমি একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? সোশ্যাল ওয়ার্কার মানে আমি সবার হেল্প করি, ঠিক আছে? তো এটা আমার কর্তব্য, তো এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আপনাকেও হেল্প করবো, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার কথা ভাববে, তুমি আমাকে ইয়ে করবে, আমি এখানে আছি। ইনি কিছুতেই যাবে না, নাকি ওনার মনে খুব দুঃখ লেগেছে, তো উনি মানে যাবে না, বুঝলে তো? কিছু করার নেই, নাকি কিছু টাকা পয়সা দিয়ে দিই। আমরা যতদিন না আসছি আপনি এই টাকাটা রাখুন। না দাদা, টাকা লাগবে না। আচ্ছা এটা রাখুন না। আমার লাগবে না। আচ্ছা আপনি তো সেই তো বাড়ি যাবেন না, ঠিক আছে? আপনাকে এত করে বললাম, আপনি সেই তো যাবেন না, ঠিক আছে? আর আপনি এই টাকাটা রাখুন। আমার কাউকে দান লাগবে না দাদা। কারো দান নেবেন না? না না, এই টাকাটা রাখুন, ঠিক আছে? তুমি দেখছো এখন টাকাটা রাখুন আপনার কাছে, ঠিক আছে? আপনার একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? আপনি কি ব্যবস্থা করবেন? আমি এটা বেশ আছি দাদা, তুমি আচ্ছা আপনি থাকুন, আপনাকে আর আমি এখন ডিস্টার্ব করবো না। আমি শুয়ে পড়ছি দাদা, আপনি যান, ঠিক আছে? আপনার একটা আমরা ব্যবস্থা করে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মানে কি অবস্থায় রয়েছে, হ্যাঁ? এই অবস্থায় থাকে তো কিছু বলার নেই, এরকমভাবে ঘুমা। আচ্ছা দাদা টাকাটা অন্তত ভিতরে নিয়ে নিন। তো এরকমভাবে এখানে শুয়ে থাকে এই দাদাটা, এই ত্রিপলের মধ্যে, এই ঠান্ডায় কীভাবে থাকে আমি নিজে জানি না। আচ্ছা ভাই শোনো, বলছি এনার দিকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনারা যেহেতু এখানে আছেন তো একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনারা একটা ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট, ঠিক আছে? আমরা একটা ব্যবস্থা ইমিডিয়েট করে দিচ্ছি। একটু হয়তো মানসিক প্রবলেম রয়েছে। আচ্ছা দাদা কি বলছি শোনো, গেলাম, ঠিক আছে? আপনার একটা ব্যবস্থা করে দেবো দাদা, তাহলে এলাম, ঠিক আছে ভাই? এলাম, ওনার দিকে একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? ওনার ব্যবস্থা আমরা ইমিডিয়েট করে দিচ্ছি। একটা লোকটার একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে? তো তার জন্য আমরা একটা ব্যবস্থা করব, দেখা যাক কতদূর কী করতে পারি। ওনার ফ্যামিলির কাছে ওকে ফিরিয়ে দিতে হবে, তো এটাই আমার মেন উদ্দেশ্য।